একটা হচ্ছে নবীর আদেশকে লঙ্ঘন করা, দুই নেতার আনুগত্য না করা। আপনারা জামিয়াতে আহলে হাদিসের সঙ্গে সম্পৃক্ত আছেন তো, আন্দোলনের সঙ্গে আছেন না ভাইজান? আছেন। যাকে আপনি আমির মেনে নিয়েছেন, ওই যে আদেশ করুক, যেটা সিদ্ধান্ত নিক, ওই সিদ্ধান্তের উপরে অটল থাকেন। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনি যাকে নেতা মেনে নিয়েছেন, আমির মেনে নিয়েছেন, যে সিদ্ধান্ত দিয়েছে সিদ্ধান্তে অটল থাকুন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। সুনান আবি দাউদ কিতাবুল ফিতান, ফিতনা অধ্যায়। কথা বুঝতে পারলেন না ভাইজান? হাদিস 4299, সনদ সহিহ। একজন সাহাবী রিওয়ায়াত বর্ণনা করছে, সওবান রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। এই সাহাবীর একটা খুসুসিয়াত হচ্ছে, এই সাহাবী যেমন তেমন হাদিস বর্ণনা করে না। সওবান রাদিয়াল্লাহু আনহু আর হুযায়ফা বিন ইয়ামান, এই দুজন সাহাবী ব্যতিক্রম ধর্মী হাদিস বর্ণনা করে। দেখবেন, ঘেটে দেখবেন, ওই ওজুর ফজিলত বর্ণনা করে না। কি করে জানেন? সওবান রাদিয়াল্লাহু আনহু আর হুযায়ফা বিন ইয়ামান দুজন এমন হাদিস বর্ণনা করে যেটা অন্য কেউ বর্ণনা করে না। বেশিরভাগ কিতাবুল ফিতানের মধ্যে তাদের হাদিসগুলো পেয়ে যাবেন। মানে হুযায়ফা বিন ইয়ামান সব সময় কোনটা জায়েজ এ প্রশ্ন করতেন না নবীকে, কোনটা না জায়েজ এটা প্রশ্ন করতেন। কথা কি বুঝতে পারছেন? জায়েজ দেখার দরকার নেই, আমি গোনা থেকে বেঁচে থাকবো, ফিতনা থেকে বেঁচে থাকবো। সওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবী থেকে হাদিস রিওয়ায়াত করে বলছেন যে অচিরে মুসলিম উম্মাহর পুরে এমন ভাবে গোটা বিশ্বের কাফেররা একত্রিত হবে, যেইভাবে হিংস্র প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবে কাফেররা মুসলিম জাতির উপরে ঝাঁপিয়ে পড়বে। বলেন তো হাদিসের প্রেক্ষাপট মিলছে কি মিলছে না? গোটা বিশ্বের সমস্ত কাফের আজকে একটা দেহের মতো হয়ে গেছে, হয়েছে কি হয় নাই? আরে কোনটা ইহুদি, কোনটা খ্রিস্টান, কোনটা মুশরিক, কোনটা নাস্তিক, কোনো কিছু চলে যায় না। মুসলিমদের বিরুদ্ধে পুরো বিশ্বের সবাই এক হয়ে যায় কি যায় না? এক হয়ে যায়। এখন আল্লাহ নবীর হাদিস 1400 বছর আগে, অন্ধকারের যুগ। আরে এরকম লাইট তো দূরের কথা, হারিকেনের কাঁচ আবিষ্কার হয় নাই, সাইকেল তো দূরের কথা, এটা ভল্টিউব আবিষ্কার হয় নাই। রাজ্য কত গভীর হতে পারে, আপনি রাজ্যের গভীর কত ভয়ঙ্কর, এটা আপনি অনুধাবন করতে পারেন না। কারণ আধুনিক যুগে আপনি বসবাস করছেন। রাত হলে তো এখন অনেক সুন্দর হয়। ঢাকা ক্যাপিটাল সিটি বাংলাদেশের রাতে দেখবেন বেশি সুন্দর লাগে, লাগে কি লাগে না? লাগে। আধুনিক যুগ, সেই সময় অন্ধকার যে কত ভয়ঙ্কর এটা কল্পনা করতে পারবেন না। যে 3-4 দিন এলাকাতে যদি বৃষ্টি মুষলধারে হয় আর 3-4 দিন যদি ইলেকট্রিক না থাকে, বুঝতে পারবেন রাত 8টা মনে হবে রাত 2টোর মতো। সেই সময়কার কথা বলছি, ওটা অনুধাবন করতে পারবেন না। এখন তো মাল্টিমিডিয়ার যুগ, মানে গোটা বিশ্ব হাতের মুঠে চলে এসেছে। তাই সেই সময় আল্লাহ নবী তিনি ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন, প্রফেসি বলছেন যে অচিরে আমার উম্মতকে এইভাবে গোটা বিশ্বের কাফেররা একজোট হয়ে ছিনিয়ে তুলে খেয়ে নিবে। সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ সেদিনকে আমরা সংখ্যায় কম থাকবো? নবী বলছেন না, সেদিন আমরা সাহাবী, আমার উম্মত মোটেও তারা কম থাকবে না, তার সংখ্যায় হবে অজস্র, গোনা সম্ভব নয়। আজকে গোটা বিশ্বে মুসলমান 180 কোটি। কত কোটি? কথা বলেন, কত কোটি? নবী বলছে সেই দিন আমার উম্মত সংখ্যায় কম থাকবে না, সংখ্যায় তারা অজস্র থাকবে। 180 কোটি মুসলমান। ফিলিস্তিনে ইহুদিরা মুসলিমদেরকে নির্যাতন করছে। ইহুদিরা গোটা বিশ্বে কত কোটি আছে? কত কোটি বলেন তো? মাত্র 1.5 কোটি। 2022 উইকিপিডিয়া অনুযায়ী, জিউস উইকিপিডিয়া অনুযায়ী মাত্র তার 1.5 কোটি আছে। 1,46,00,000 গোটা বিশ্বে ইহুদি আছে। নির্যাতন করছে কাদের উপরে? 180 কোটি মুসলিমদের উপরে। চিন্তা করেছেন কত ক্ষমতা, কত পাওয়ার? কয়েক বছর আগে রোহিঙ্গা মুসলিমদের উপরে বার্মাতে আক্রমণ করা হয় নাই? কারা করেছে? বৌদ্ধরা। কত কোটি গোটা বিশ্বে? 8 কোটি। মারছে কাকে? 180 কোটি এই দেহের প্রাণীটাকে। মানে পিঁপড়া হাতে গিয়ে এসে মারছে। কথা বুঝলেন না ভাইজান? আরে মাত্র 1.5 কোটি ইহুদি, 180 কোটি মুসলমান, 8 কোটি বৌদ্ধ, 180 কোটি মুসলমান। তারপরেও গোটা বিশ্বে অন্য কোনো মানুষ ধর্মের কারণে নির্যাতিত হয় না। একটাই ধর্মের জাতি তার ধর্মের কারণে নির্যাতিত হয়, তারা মুসলমান। এখানে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী দেখেন, একদম মনে হচ্ছে নবী সামনে দেখে বলছে। সাহাবীরা বলছে আল্লাহ নবী আমরা কম থাকবো না, কম থাকবে না, সংখ্যায় তো অনেক বেশি থাকবে। কি সমস্যা? আল্লাহ 2টো কারণ বলেছে মুসলিম জাতির উপরে অত্যাচার, আযাব, গজব, ফিতনা যে ধেয়ে আসবে। 2টো কারণ বলছে। এক, হুব্বুদ দুনিয়া, আমার উম্মাহ সেই সময় দুনিয়া নিয়ে মগ্ন থাকবে, দুনিয়ায় মেতে উঠবে,
যা করবে দুনিয়া দুনিয়া দুনিয়া, আলেম থেকে জালেম যা আছে সে দুনিয়ার পেছনে ছুটবে। এটা হচ্ছে মৌলিক কারণ। কথা বুঝতে পারলেন না ভাইজান? আচ্ছা বলেন তো আপনি দুনিয়া ছাড়া কি বুঝেন? আজকে এখানে আলোচনা করতে হবে, এত বড় ওয়াজ, নাম করে বক্তাকে নিয়ে আসতে হবে। কেন? কারণ নাম করে বক্তা আসলে অনেক মানুষ আসবে, কালেকশন বেশি হবে। আছে না? কথা বলেন। দুনিয়া কুরবানি দেবেন, ঢাকাতে যেতে হবে, দিনাজপুরের মানুষকে গাবতলীর হাটে যেতে হবে, সবচেয়ে বড় গরুটাকে নিয়ে আসতে হবে, দেখে দেখে নিয়ে আসতে হবে। মানুষকে বলতে হবে দেখো গাবতলীর হাট থেকে 15 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনেছি। কেন বিক্রি হয়েছে না ভাইজান? এটা হচ্ছে মানুষ কি করছে বলেন তো ভাইজান? দুনিয়া, দুনিয়ার প্রতি এত লোভ লালসা, যা করবো দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য চলছে। সব জায়গাতে প্রতিযোগিতা। মানে একটা বিয়ে করবে, এটা দুনিয়াকে দেখানোর জন্য। মানে সুন্দর একটা বিয়ে করতে হবে, কেন? মোটরসাইকেল নিয়ে যেন ঘুরতে যেতে পারে। মানে বউটাও বেনামাজি হোক, কাফের হোক, ও নষ্টা হোক, তারপরে সুন্দর লাগবে বাইরে থেকে। কেন? লোকে যেন দেখে বলে যে হেভি জিনিস পেয়েছে। আসেন না কথা বলে? বিয়ে করবে বউ, এটা দেখাতে হবে। এটাকে ঢেকে রাখার জিনিস, ওটাকে দেখার জন্য ছটপট করছে। করছে কি করছে না? করছে। আল্লাহ বলছেন মুসলিম জাতির উপরে অচিরে এই ফিতনা নেমে আসার কারণ দুনিয়া, সবকিছু দুনিয়া, দুনিয়ামুখী হওয়ার জন্য মুসলিম জাতিকে আল্লাহ এইভাবে আযাব গজব ফিতনাতে জর্জরিত করে দিবে। কোন জায়গাতে নাই? কোন জায়গাতে দেখেন? কোন জায়গাতে নাই? এমন একটা জায়গা সেক্টর দেখাতে পারবেন যে দুনিয়া নাই? সব জায়গায়। আরে আমি থেকে আপনি সবাই সবাই দুনিয়াদার। কোনদিন যদি ওয়াজ মাহফিল করে যে টাকা যদি বেশি দেয়, কেন জানি মনটা ভালো লাগে। আর কোনদিন যদি কম দেয়, ভেতরটা যেন কোনো খারাপ করে। আমিও দুনিয়াদার। কথা বুঝতে পারলেন না? আপনি মনে করছেন এটাই কি? এটা আমাদের হৃদয়। সবাই, প্রত্যেক মানুষ দুনিয়াদার হয়ে গেছে। এটা হাদিসের ব্যাখ্যা ডাইরেক্ট। সবকিছু দুনিয়ার পিছনে ছুটছে। একটা মেয়ে যদি কালো কুৎসিত হয়, কিন্তু মেয়েটা পর্দাশীল, নামাজি, আলেমা, বিয়ে করবে না। আছে না? কথা বলেন। ও নষ্টা মেয়ে, 10টা 20টা একসঙ্গে ছেলেদের সঙ্গে সময় কাটিয়েছে, বেড শেয়ার করেছে, ওই মেয়ে সুন্দরী, ওকে বিয়ে করে সংসার করছে। আছে না? নাই? বলছে বিধবা মেয়েকে বিয়ে করা যাবে না। যে মেয়ে তালাক প্রাপ্ত তাকে বিয়ে করা যায় না। সমাজকে খারাপ মনে করছে। কেন? কারণ মেয়েটা এক জায়গায় বিয়ে হয়েছিল, তালাক হয়ে গেছে, আর বিয়ে করা যাবে না। তোমাকে বলে যাই, হাজারো নারী তালাক প্রাপ্ত, ডিভোর্স হওয়া বিধবা নারী আছে তোমার ওই ইউনিভার্সিটির ও শিক্ষিত মেয়ের চাইতে অনেক বেশি ভালো। সেই একটা জায়গাতে নিয়ে যৌবন দিয়েছে, বৈধ জায়গাতে, একটা ঘরের মধ্যে। তুমি যাকে ইউনিভার্সিটি থেকে নিয়ে আসছে অনেক শিক্ষিত মনে করে, সে কত জায়গায় তার শরীরকে দেখিয়েছে, কত জায়গায় তার পোশাক তুলে দিয়েছে, তুমি নিজে জানো না। তাই নারীর চাইতে বিধবা, তালাকপ্রাপ্ত, ডিভোর্সি মেয়েকে বিয়ে করে অনেক ভালো। কোন একটা সময় দুজনে বিয়ে হয়ে গেছে, অ্যাটাচমেন্ট হয় নাই, তাকদীর হয় নাই, তালাক হয়ে গেছে। তালাক মানে সে মেয়েটা খারাপ, আপনার অন্তরে ঢুকে গেছে। কেন? লোকে বলবে রে বিয়ে করা মেয়েটাকে বিয়ে করেছে, তালাক প্রাপ্ত মেয়েকে বিয়ে করেছে, আরে আরেকজনের জিনিসকে তুই খাচ্ছিস। এই শব্দগুলো বলে না? কথা বলেন না ভাইজান? ওই যেটাকে নিয়ে এসেছে কত জায়গায় যে বেড শেয়ার করেছে, তার কোনো ঠিকানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া থেকে আমাদের ফিরিয়ে দিয়ে জান্নাতমুখী করে দেওয়া, সকলে পড়ি আমিন। আলমের দ্বিতীয় কারণ বলছে কারিহাতুল মাউত। মুসলিম উম্মাহ ফিতনায় জর্জরিত হবে একটা কারণ, এরা মৃত্যুকে ভয় পাবে। মৃত্যুকে ভয় পান না? দেখেন চাচার বয়সে এখনই ডেকে নিয়ে আসেন, দেখা যাচ্ছে 70 বিঘা জমি আছে, মৃত্যুর শয্যায় শায়িত আছে। ডাক্তার বলছে তাকে এখন ভারতে নিয়ে যেতে হবে, ইংল্যান্ডে নিয়ে যেতে হবে। কি করতে হবে? ইংল্যান্ডে নিয়ে গিয়ে সার্জারি করতে হবে। এখন চাচাকে গিয়ে বলেন যে চাচা, আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিসে বলেছে যে কেউ যদি দান করে, দান হচ্ছে সবচেয়ে বড় ঔষধ। দান, সাদাকা, এটা মানুষের রোগ বালা মুসিবত সব দূর করে দেয়। দানের ক্ষমতা আছে। এক কাজ করেন, আপনার জমি বিক্রি করে না করে, জমি বিক্রি করে ভারতে ডাক্তার দেখানোর দরকার নেই, জমির অর্ধেক আপনি মাদ্রাসা নামে লিখে দেন, ইনশাআল্লাহ আল্লাহর দোয়া করেন, আল্লাহ আপনার রোগ মুক্তি করে দিবে। তিনি তো শাফি, তিনি শিফা দানকারী, তিনি আরোগ্য দানকারী। জমিটা আল্লাহর নামে আপনি অর্ধেক দিয়ে দেন, পুরো জমি বিক্রি করার দরকার নাই। চাচা দেবেন জুতো তুলে আপনাকে মারবে মরার আগে। পাগলামি পেয়েছিস নাকি? হ্যাঁ, আমার জমি খেতে এসেছিস? জিন্দেগিতে হয়তো ঢুকবি না, কিন্তু মরবে।
ওই এক পা মানে কবরে চলে গেছে, তারপরেও যতক্ষণ মানে প্রাণ আছে ও জমি হাতছাড়া করবে না। আছে না নাই কথা বলেন? আবার বিপদে পড়ে দেখছে না মানে কঠিন অবস্থা, কষ্ট, তো হচ্ছে আমার জমি সব বিক্রি করে দে, বেটাকে বলছে জমি বিক্রি করে দে, আমাকে ভারতে নিয়ে চল, আমাকে ইংল্যান্ডে নিয়ে চল। আছে না নাই কথা বলেন? মরতে চায় না।